ঘুমানোটা এখন জরুরি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে আমার জন্য। তোর আমি বাড়ি দেখি ধানই লাগাই নি বছর, শুরু হইলো মাত্র। এই তো খাওয়া যায়। খানেই পাশের তো বসেন। মানে আপনাদের করে তো ভাগ বসান লাগবে। হ্যাঁ, আমি এত খাওয়া হয়নি, কত বাত না। ও হচ্ছে পোকামাকড় খুঁজতেছে, খুব কম দেখা যায় এখন ডাহুক। এক চোখ ঘুম আসতেছে, এক চোখ বুঝবো কেমনে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ধানের জমি রেডি হয়ে গেছে। আমরা আগামীকালকে ইনশাল্লাহ ধান লাগানো শুরু করব। আজকে হচ্ছে আমরা এই পাতো এখান থেকে উঠাই ফেলবো। গত কয়েকদিন আমরা এই জমির পিছনে বহুত খাটাখাটনি করছি, কারণ উঁচু নিচু তো, যে কারণে অনেক জায়গায় বেরি দেওয়া হয়েছে আর কি, পানি আটকানোর জন্য। ফাইনালি কালকে লাগাবো ইনশাল্লাহ আমরা। তো আজকে এই পাতো উঠাই ফেলবো। বিসমিল্লাহ। পাতো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় বড়। এইটা হচ্ছে এই যে ব্ল্যাক রাইসের পাতো, এইটা হচ্ছে কলার শুকনা ডাটা আর কি। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আমরা এই চারা বা পাতো এটারে বাঁধতেছি। এগুলো রাবার দিয়েও করা যায়। আমাদের এখানে পেঁয়াজের যে চারা আছে হালি বলি আমরা, ওটাকে হচ্ছে রাবার দিয়ে করা হয় আর কি। অ্যাকচুয়ালি ধান তো আমাদের এদিকে তেমন একটা চাষ হয় না, আমরাই লাগাই আর কি, জোর জবরদস্তি করে। আর সবাই বুনায়, লাগাই খুব কম। এটারে ধুয়ে ধুয়ে তারপর হচ্ছে আমরা এখানে রাখতেছি। আগামীকালকে লাগাবে, তো এই জন্য আমরা বিকেলের দিকে উঠাইতেছি। মাশাল্লাহ, চারাগুলো অনেক সুন্দর হয়েছে, মানে আমরা যেমনটা চাইছিলাম তার থেকেও ভালো হয়েছে, এবং জার্মিনেশনটাও ভালো হয়েছে অনেক। মানে চারা মিস যায় নাই আর কি। হ্যাঁ গা এক চোখ ঘুম আসতেছে, এক চোখ বুঝবো কেমনে, কও কি বুদ্ধি দাও। গামছা এক চোখ বানবো? তুমি ঘুমাইছো এরকম কোনো সময়? এ পোলা পান, এত কটা চারা উঠাইতে তোকে এত সময় লাগে? হ্যাঁ, আসলেই আইলসের গোড়ার ছাও, ওরা খালি আইলসে নি। তারপরে তো ভ্যানেই যাই, আমাকে কি হেলিকপ্টার আছে? আমার এখন আসতেছে ঘুম, ঘুমানোটা এখন জরুরি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে আমার জন্য। তোর আমি বাড়ি দেখি। তো আলহামদুলিল্লাহ, আজকে ফাইনালি আমাদের ধান লাগানো শুরু হয়েছে। ওই যে কাকা লাগাইতেছে, আমরা এখনও আর নামি নেই, কারণ হচ্ছে যে এক হাতে লাগাইলে সোজা হয়, পিলিগুলো ঠিক থাকে। 3-4 জনে লাগাইলে 3-4 রকমের হয়ে যায় আর কি। তো সে লাগাইতেছে, আমরা দেখতেছি, ভালোই লাগাইতেছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের এতটুকু লাগানো কমপ্লিট। আজকে এখন দুপুর হয়ে গেছে, এটুকু বাকি আছে আর কি, আজকে শেষ হবে ইনশাআল্লাহ। তো এখন খাওয়া দাওয়া করবো আমরা, দেন খাওয়া দাওয়ার পরে আবার লাগানো শুরু করব। দুপুরের খাবার চলে আসছে, খাওয়া দাওয়া করে তারপর আমরা ইনশাআল্লাহ বাকি কাজ শুরু করব। কাকা আবার তো নিয়ে তাই কি পাঙ্গাস মাছ লাফাই লাফাই পড়ে গেছে ভিতরতে। তাজা মাছ তো পাবি। এখন লাগানো শুরু করবেন হলো কোন পাশ দিয়ে? মানে বাতাস এই দিকটা, তো ওই দিক থেকে আমাকে লাগা আসতে হবে। ওই দিক থেকে লাগা আসবেন এদিকে। খাবেন নি? এই তো খাওয়া যায়। খান, এই পাশের তো বসেন। মানে আপনাদের করে তো ভাগ বসান লাগবে। হ্যাঁ, আমি এত খাওয়া হয়নি, কত বাত না। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, একটা ডাহুক। ও হচ্ছে পোকামাকড় খুঁজতেছে, খুব কম দেখা যায় এখন ডাহুক। তবে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে পাওয়া যায়, কারণ আমাদের এদিকে জীববৈচিত্র্যের প্রায় সব জিনিসই দেখা যায় আলহামদুলিল্লাহ। এই বছরে প্রথম ধানই লাগাইনি, এই বছর শুরু হইলো মাত্র। এই ধান কিভাবে লাগায় এটার মোটামুটি আমাদের কোনো আইডিয়া নেই। অর্থাৎ ব্ল্যাক রাইস তো আমাদের এদিকে আগে পরে কখনো লাগানো হয় নাই, যে কারণে এই ধান কীভাবে লাগাইতে হয় বা এর গুছি কীভাবে দিতে হয়। যেমন আমরা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা করে দিতেছি আর কি, হ্যাঁ, গুছিতে এই যে এরকম। বাট এটা কি কম হয়ে যাবে না বেশি হয়ে যাবে এটা আমরা জানি না। তবে আলহামদুলিল্লাহ লাগাই এবার, ইনশাল্লাহ এই বছর একটা আইডিয়া হইলে আগামী বছর তো আমরা বুঝতেই পারবো সেটা। আর ইন্টারেস্টিং একটা ব্যাপার কি জানেন, আপনাদেরকে একটু দেখাই, কারণ কাকা লাগাইতেছে একা, ওইটাই ভালো, কাকা অনেক সুন্দর লাগায়। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আসেন। এই দেখেন, এইখানে আমরা যে চারা দিছিলাম, পাতো দিছিলাম 5 কেজি ধানের। হ্যাঁ, তো 5 কেজি ধানের চারা এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই আমরা দিছিলাম এবং হয়েছিল খুব ভালো। তো আমরা এখান থেকে 3 ভাগের 2 ভাগ উঠাই নিছি। হ্যাঁ, এই পর্যন্ত 1 ভাগ এখনও
আছে, তো ওইটারে আমরা আবার অন্য কোথাও লাগাবো ইনশাআল্লাহ। তবে আমাদের টার্গেট ছিল যে হয়তো হবে না, হ্যাঁ, বা আমরা অল্প একটু লাগাইতে পারবো। আল্লাহর অশেষ রহমত যে আমরা পুরো ভুঁই লাগাইছি, 8 কাঠা থেকে 9 কাঠা মতো লাগাই ফেলছি। এরপরেও আমাদের 3 ভাগের 1 ভাগ পাতা এখন আছে, এটা আমরা আগামীকালকের থেকে অন্য জমি রেডি করব, সেখানে লাগাই দেবো। এই ধানের চারা দেওয়া থেকে নিয়ে শুরু করে একেবারে লাগানো পর্যন্ত, এর পরবর্তীতে আল্লাহ যদি দেয় তাহলে কাটা পর্যন্ত, খাওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্যে আমি আপনাদেরকে বলি, আমাদের কাছ থেকে যে বা যারাই কিছু নেন সেটা রুট লেভেল থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি।